আমাদের जोगी जी बोलेছিল कि अगर बंगाल में हम सत्ता में आएंगे तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। এই কথাগুলো শুনে দুঃখ লাগে। অথচ সবথেকে বড় গোস্তের ফ্যাক্টরিটা, গরুর মাংসের বিফ ফ্যাক্টরিটা ইউপিতেই আছে, যেখান থেকে বিদেশে গোশ রপ্তানি হয় এবং সেটার মালিক কোনো মুসলিম নয়, একজন হিন্দু ভাই। সেটার মালিক একজন হিন্দু ভাই। কষ্টটা ওই জায়গায় লাগে। বিদেশে গরুর গোশ রপ্তানিতে ভারত দ্বিতীয় নম্বরে। 7টা ফ্যাক্টরি আছে বড় বড়, তার মধ্যে 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 2টো মুসলিমদের আছে। 5টা হিন্দু ভাইদের, যেখানে প্রত্যেকদিন কয়েক হাজার করে গরু জবাই হয় আর বিদেশে গোশ রপ্তানি হচ্ছে। তো এগুলো দুঃখজনক কথা। আর কোন ধর্মকে আঘাত দেওয়া ইসলাম শিখায়নি। এই দেখবেন কোরবানির সময় থানায় মিটিং ডাকা হয়, ইমামদিকে ডাকা হয়। ইমামদিকে ডেকে তাদেরকে একটা পদ্ধতি দেয়া হয়, আপনারা মেসেজ দিবেন যে জানো কোন অমুসলিম ভাই কষ্ট না পায়। আল্লাহর রহমতে পশ্চিম বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই আছে আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি। আমাদের দ্বারা কেউ কষ্ট পাই না আর আশাও করি না কেউ কষ্ট পাক। তবে বর্তমানে ভারতের পরিস্থিতি বড় নাজুক। কিছু অশুভ লোক চাইছে তারা যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, যার কারণে একটা মাসলা, খুব মারাত্মক মাসলা আমাদের কাছে। এই কুরবানির সময় দেখবেন কিছু অমুসলিম, আদিবাসী ফাদিবাসী এরা আসে মাংস নিতে, আপনার দরজায় হাজির হয়ে যায়। আমরা তাদেরকে দিই মাংস, দেওয়াটা জায়েজও আছে, অসুবিধা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে না দেওয়াটা উত্তম। যদি বলেন কি করব, রান্না করে খাওয়ান। এসছো, এক হাঁড়ি রান্না করুন, এলাও, এক বাটি লাও, বসো খাও, খেয়ে দিয়ে যাও, কাঁচা মাংস দেওয়া হবে। যদি বলেন যুক্তি দেন কেন, শরীয়তে জায়েজ আছে। আবার বলে দিচ্ছি, কথার মানে উল্টো করবেন না। শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না, সে যদি খায়। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না। তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন, সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে, দেখা গেল চিকচিকিটা ফেটে কোনো মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল, সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি, সে পালিয়ে গেল। সে তো মাথা বুঝেই না, তার মধ্যে তো জ্ঞান নেই। কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে, দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হল। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান, কিন্তু মাংস কাঁচা দিবেন। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমাদের আলেমদের মেসেজ। এটা কিন্তু ফতোয়া নয়। ফতোয়া হচ্ছে সবাইকে মাংস দিতে পাবে, যেই খাবে তাকেই খাওয়ান, দেন, দেয়া যাবে। অমুসলিম ভাইকেও মাংস দেয়া যাবে। দ্বিতীয় নম্বর, একটা বড় ফিতনা চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আর বেশিরভাগ ফিতনাগুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে। 7 ভাগে একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। যারা বলছে ভুল মাসলা বলছে, একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে সাবধান, আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয়। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশের গোলমাল, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায়, এইটা গোলমাল। ওজন করে মাংস বিলি ভাগ করবেন, ওজন করে একদম দাঁড়িতে ধরে। যদি বলেন কেন, এই পরিস্থিতিতে, সমাজের পরিস্থিতিতে 7 জন যদি ভাগিদার থাকে আর মাংসগুলো যদি ধরলেন 3 জন মিলে একটা গরু কুরবানি দিয়েছেন, ভাগ করছেন, 3টে ভাগ করছেন। 3 জন বললেন ও আমাদের বন্ধু, তো ওজন করার দরকার নাই, যে যেটা পারবি নিয়ে নিবি। 3 জনের মধ্যে একজনের মনে মনে যদি হয় সালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো, গোলমাল হয়ে গেল।
ওই জন্য ওজন করো। যদি এক টুকরো কলজে বেঁচে যায় সেটাও 3 টুকরো করে ভাগ করো, ওজন করে। কেন? কারুর মনে যেন কোনো রকমের কিন্তু না থাকে। কোরবানি মানে হচ্ছে ত্যাগ। কোরবানির নামাজ পড়ুন, বাপের সঙ্গে কথা নাই, বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আসুন। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ক্ষমা চান, মা এসো আমার বাড়ি। পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ক্ষমা চেয়ে লাও, ছোট হও, আল্লাহ বড় করে দিবে।